চিরদিন কেউই থাকবে না, কালের নিয়মে একদিন সবাইকেই চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই চরম সত্য। কিন্তু যদি এমন হয় যেখানে মানুষের এই চিরদিনের জন্য চলে যাওয়াকে বন্ধ করা যাবে বা মানুষকে আর চলে যেতে হবে না, তাহলে এমন একটা পৃথিবীর কথা কল্পনা করুন তো, যেখানে বার্ধক্যের ঘড়ির টিক টিক করা বন্ধ হয়ে যাবে, যেখানে এই চিরদিনের জন্য চলে যাবার তত্ত্ব অতীত হয়ে যাবে। বর্তমান পৃথিবী একটা প্রযুক্তিগত বিপ্লবের দরজায় দাঁড়িয়ে রয়েছে, আর অমরত্বের এই কল্পনা সম্ভবত আগামী 2030 সালের মধ্যে মানুষের উপলব্ধির মধ্যে আসতে পারে। স্বপ্নদর্শী ভবিষ্যৎবিদ রে কুর্জওয়েলের এই সাহসী ভবিষ্যৎবাণীটা কেবলমাত্র একটা স্বপ্ন নয়, দ্রুত এগিয়ে চলা প্রযুক্তির ওপর ভিত্তি করা একটা পূর্বাভাস। যেহেতু ন্যানোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুগান্তকারী চিকিৎসা থেরাপির পথ প্রশস্ত করছে, তাই এই প্রশ্নটা উঠছে, মানুষ কি সত্যিই চিরকাল বেঁচে থাকতে পারে? এবার জেনে নেওয়া যাক এই ন্যানোবট কি। ন্যানোবট হলো একটা শব্দ যা একটি বিজ্ঞান কল্পকাহিনী থেকে সরাসরি শোনাতে পারে। আসলে একটা রোবট যা একদিন ওষুধে বিপ্লব ঘটাতে পারে। সাধারণত 50 থেকে 100 ন্যানোমিটার প্রস্থের মধ্যে পরিমাপ করা হয়। একটা মানুষের একটা চুলের পুরুত্বের তুলনায় প্রায় 1000 গুণ ছোট। ন্যানোবটের ধারণাটা কেবলমাত্র তাত্ত্বিক নয়, এগুলো ইতিমধ্যেই বিভিন্ন চিকিৎসা অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, গবেষকরা ন্যানোবটগুলিকে সরাসরি ক্যান্সার কোষে ওষুধ সরবরাহ করতে ব্যবহার করেছেন। এগুলো সুস্থ কোষগুলিকে বাইপাস করে এবং এর ফলে কেমোথেরাপির ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া কমে যায়। এই ন্যানোবট তাত্ত্বিকভাবে বার্ধক্যের সঙ্গে সম্পর্কিত অনেক শারীরিক সমস্যা প্রতিরোধ করতে পারে। প্রযুক্তি সম্পর্কে চমকপ্রদ সঠিক ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত ভবিষ্যৎবিদ রে কুর্জওয়েল মানব সম্ভাবনার ভবিষ্যৎ নিয়ে আলোচনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এর আগে রে কুর্জওয়েল 1990-এর দশকে ইন্টারনেটের বিস্ফোরক বৃদ্ধি এবং কম্পিউটার দ্বারা বিশ্ব দাবা চ্যাম্পিয়নের পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। পরে দেখা যায় সত্যি গ্যারি কাসপারভ পরাজিত হয়েছিলেন। আর এবার অমরত্ব সম্পর্কে তার ভবিষ্যৎবাণী, যা এআই এবং ন্যানো প্রযুক্তির ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত, সেটা বিশ্বব্যাপী কৌতূহল এবং বিতর্কের জন্ম দিয়েছে। কুর্জওয়েল এমন একটা ত্বরণের কথা বলেছেন যা হয়তো মানুষকে এমন একটা বিন্দুতে নিয়ে যাবে যেখানে চিকিৎসার অগ্রগতি বয়সের তুলনায় দ্রুত আয়ু বাড়াতে পারে। তিনি জোর দিয়ে বলেন, 2030 সাল নাগাদ আমরা হয়তো প্রতি ক্ষণস্থায়ী বছরের সঙ্গে আমাদের আয়ুতে 1 বছরেরও বেশি যোগ করব, কার্যত চিরতরে চলে যাওয়াকেও ছাপিয়ে যাব। যদিও তার এই মত নিয়ে বেশ কিছু বিতর্ক এবং সমালোচনাও রয়েছে। চিরদিন কেউই থাকবে না, কালের নিয়মে একদিন সবাইকেই চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই চরম সত্য। কিন্তু যদি এমন হয় যেখানে মানুষের এই চিরদিনের জন্য চলে যাওয়াকে বন্ধ করা যাবে বা যা মানুষকে আর চলে যেতে হবে না, তাহলে এমন একটা পৃথিবীর কথা কল্পনা করুন তো, যেখানে বার্ধক্যের ঘড়ির টিক টিক করা বন্ধ হয়ে যাবে, যেখানে এই চিরদিনের জন্য চলে যাবার তত্ত্ব অতীত হয়ে যাবে। বর্তমান পৃথিবী একটা প্রযুক্তিগত বিপ্লবের দরজায় দাঁড়িয়ে রয়েছে, আর অমরত্বের এই কল্পনা সম্ভবত আগামী 2030 সালের মধ্যে মানুষের উপলব্ধির মধ্যে আসতে পারে। স্বপ্নদর্শী ভবিষ্যৎবিদ রে কুর্জওয়েলের এই সাহসী ভবিষ্যৎবাণী কেবল একটি স্বপ্ন নয়, দ্রুত এগিয়ে চলা প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি পূর্বাভাস। যেহেতু ন্যানোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যুগান্তকারী চিকিৎসা থেরাপির পথ প্রশস্ত করছে, তাই এই প্রশ্ন উঠছে, মানুষ কি সত্যি চিরকাল বেঁচে থাকতে পারে? এই ন্যানোবট কি? এই ন্যানোবটস হচ্ছে একটা শব্দ যা একটা বিজ্ঞান কল্পকাহিনী থেকে সরাসরি শোনাতে পারে। আসলে একটি রোবট যা একটা ওষুধে বিপ্লব ঘটাতে পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।